আজ একটা এমন বিষয়ের উপর কথা বলবো যেটা ছাড়া আমরা কেউ নিজেদের জীবনে ভালো থাকতে পারবো না, নিজেদেরকে আমরা সম্পূর্ণ মনে করতে পারবো না। যে কোনো ইচ্ছা পূরণ ম্যানিফেস্টেশনের কথা তো ছেড়েই দিন, ভালো থাকা, নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকা, এটা একটা সবথেকে বড় বিষয়। আর এটাই যদি আমাদের জীবনে না থাকে অথবা এটার অভাব থাকে, তাহলে জীবনে আরও বেশি করে ল্যাক বা অভাব ম্যানিফেস্ট হবে, আর আমরা ভালো থাকতেও পারবো না। সেলফ লাভ বা নিজেকে ভালোবাসা, এটার প্রকৃত অর্থ কী? সেলফ লাভের কথা অনেকেই শুনেছেন, অনেকেই জানেন, কিন্তু তাও নিজের জীবনে কিভাবে এটাকে এক্সারসাইজ করবেন সেই সংক্রান্ত অনেক কনফিউশন আপনাদের মধ্যে থাকে। এছাড়াও অনেকে সেলফ লাভের প্রকৃত অর্থটাই বুঝতে পারেন না। তাই আজকে আমি সেলফ লাভের প্রকৃত অর্থ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, আর কি করে অত্যন্ত সহজ উপায়ে নিজেদের জীবনে এটাকে আপনারা দৈনন্দিন অভ্যাসে পরিণত করবেন সেটাও বুঝিয়ে বলবো। আর এই সেলফ লাভের বিষয়টাকে সহজে আপনাদেরকে বোঝানোর জন্য আমি 3 ভাগে ভাগ করেছি। নাম্বার 1 হচ্ছে নিজের প্রতি নিয়ন্ত্রণ আনা। নাম্বার 2 নিজেকে ভালোবাসা, নিজেকে পছন্দ করা। আর নাম্বার 3তে আসে স্বাধীনতা। স্বাধীনতা থেকেই ভালোবাসার উৎপত্তি, কিন্তু স্বাধীনতা অনেক সময় উচ্ছৃঙ্খলতা বা স্বেচ্ছাচারিতাতেও পরিণত হতে পারে। এই দিকটা থেকে আমরা কীরকমভাবে বাঁচব, তো চলুন শুরু করা যাক। সেলফ লাভের প্রকৃত অর্থ হলো নিজেকেই পছন্দ করতে শুরু করা বা নিজেকে ভালোবাসা। নিজেকে ভালোবাসা, নিজেকে পছন্দ করা তো অবশ্যই ভালো, কিন্তু আমাদের মধ্যে তো অনেক সময় অনেক রকম ল্যাকও থাকে। এই বিষয়টাকে আমরা কীরকমভাবে গ্রহণ করব? দেখুন, পৃথিবীতে এরকম কোনো মানুষ নেই যার মধ্যে কোনো ভালো গুণ নেই, আবার এমনও কোনো মানুষ নেই যার মধ্যে কোনো রকম কোনো দোষ বা ত্রুটি হয় না। যদি দোষ বা ত্রুটিগুলোকে আমরা নেগেটিভভাবে গ্রহণ না করে পজিটিভভাবে গ্রহণ করতে শিখি, তাহলে আমরা সেগুলোর উপর কাজ করার সুযোগ পাব, আর নিজেদের আরও বেটার ভার্সানে পরিণত করতে পারবো। অর্থাৎ আমি হয়তো সুন্দরভাবে কথা বলতে পারি না, সেটা কেউ আমাকে বলল, তাহলে আমি কি এটা ভেবে খুব নিশ্চুপ হয়ে যাব বা হীনমন্যতায় ভুগতে শুরু করব? না, বরং কোন জায়গাগুলোতে আমার ত্রুটি হচ্ছে আমি সেগুলোকে নিজে দেখবার চেষ্টা করব, আর সেগুলোকে ডে বাই ডে একটু একটু করে উন্নত করার চেষ্টা করব। এটা হলো পজিটিভভাবে গ্রহণ করা। নেক্সট আমি চলে আসি, এই যে বিষয়টা, এই সেলফ লাভের প্রকৃত অর্থটা বোঝানোর জন্য আমরা কিছুটা নিজেদের জীবনের পিছনের দিকে ফিরে দেখব। ভয় পাবেন না, আপনারা যে যা টেকনিক করছেন বা জীবনে চলার পথে যে যতটুকু পথে এগিয়েছেন, আমি আপনাদেরকে পিছনে পিছিয়ে যাওয়ার কথা বলছি না। আমি শুধুমাত্র আমাদের সেই শৈশবের সুন্দর মধুর দিনগুলোর দিকে একটু ফিরে তাকানোর কথা বলছি। ভেবে দেখুন তো, যখন আমরা প্রত্যেকে জন্মেছিলাম, তখন কারুর বলা কোনো কথার প্রভাব আমাদের উপর পড়তো কি? না। হয়তো আমাদের পিতামাতার উপর পড়তে পারে যে হ্যাঁ, তোমার মেয়েটা এরকম বা তোমার ছেলেটা এরকম, কেউ হয়তো তাদেরকে বলতে পারে, কিন্তু আমরা সেই সমস্ত কথাগুলোকে হয়তো বুঝতেও পারতাম না, আর সেগুলোকে আমরা গ্রহণ করে হীনমন্যতায় ভুগতেও শুরু করতাম না। অনেকেই বলবেন তখন হয়তো এই সমস্ত কথাগুলো বোঝবার মতন বুদ্ধি আমাদের তৈরি হয়নি, কিন্তু যদি সেই সব বুদ্ধিগুলো না তৈরি হয়ে আমরা সুখে থেকে থাকি, আমরা ভালো থেকে থাকি, তাহলে তো সেটাকেই ভালো বলতে হয়, তাই না? এখানেই আসে আমাদের আত্মনিয়ন্ত্রণের গল্প। অর্থাৎ আমরা কোন জায়গায় নিজেদেরকে নিয়ন্ত্রণ করব, কখন আমরা অন্যের কথা শুনবো আর কখন আমরা অন্যের কথা শুনবো না, অন্যের কথাকে নিজের উপর প্রভাব ফেলতে দেব না, সেটা আমরা এখান থেকেই ডিসাইড করতে পারি।
ছোটবেলায় আমাদেরকে পিতামাতা যা পোশাক পরতে দিতেন, যা খাবার খেতে দিতেন, আমরা সেটার সাথেই মানিয়ে নিতাম। এবং আমরা কখনো অভিযোগ এরকমভাবে করতাম না যে অমুক তো 5,000 টাকার জামা পরে ঘুরছে, আমি কেন 500 টাকার জামা পরবো। আমরা করতাম না। একটা সময় পর্যন্ত এই ধরনের কথাগুলো বোঝার বুদ্ধি আমাদের মধ্যে তৈরি হয়নি। সেই দিনগুলোতে আমরা অনেক সুখী ছিলাম। পরবর্তীতে যখন আমরা অন্যের কথাগুলোর প্রভাব নিজেদের উপর পড়তে দিয়েছি, তখন থেকেই কিন্তু আমাদের জীবনে এইসব গোলযোগগুলো তৈরি হয়ে গেছে। অর্থাৎ ইনার চাইল্ড উন্ডস এখান থেকেই তৈরি হয়। বাবা মা আমাদেরকে যতই প্রোটেক্টিভভাবে মানুষ করার চেষ্টা করুন না কেন, অনেক ক্ষেত্রে পারিপার্শ্বিক অবস্থা বা পারিপার্শ্বিক মানুষজনদের যে সমস্ত কথাবার্তা, তাদের চিন্তাধারা, এই সমস্ত কিছুর চাপ আমাদের উপর পড়ে। আর আমাদের যে সেলফ কনফিডেন্স, নিজেকে ভালোবাসা, নিজেকে আমরা কোন নজরে দেখব, সেই জায়গাটা ব্যাহত হয়ে যায়। আসলে এই দুনিয়াটা আমাদেরকে যেন বাঁচতেই দিতে চায় না। আমাদের মনের মধ্যে থাকা সেই শিশুকে সর্বদা মেরে ফেলতে চায়। কেন এরকম হয়, আমার এই কথাটা ভেবে অত্যন্ত দুঃখ লাগে। কিন্তু এই শিশুকে আমাদের মাঝে মধ্যে প্রশ্রয়ও দিতে হবে। আবার কোথায় আমাদেরকে নিজেদেরকে ম্যাচিওরড ভাব দেখাতে হবে, সেটাও জানতে হবে। এটাই হলো আত্মনিয়ন্ত্রণ। নেক্সট আমি চলে যাব যে আমরা যদি কোনো কিছুকে ওই স্বাধীনতার কথা বলি, স্বাধীনতা কেন স্বেচ্ছাচারিতায় পরিণত হবে না, এটার কথা যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা বিভিন্ন রকম ঘটনা আশপাশে ঘটা সেগুলোকে উদাহরণ হিসাবে ইউজ করতে পারি। যেরকম কোনো একটা জায়গাতে ধরুন অত্যন্ত শোকের কোনো পরিস্থিতি ঘটেছে, সেখানে যদি আমি অত্যন্ত চড়াভাবে মেকআপ করে, অত্যন্ত উগ্র টাইপের পোশাক আশাক পরে যদি চলাফেরা করার চেষ্টা করি, তাহলে কি হবে? সেখানকার মানুষের ভাবধারাকে আমি আঘাত করে বসবো। তাহলে এটা আমি আমার স্বাধীনতার এক্সারসাইজ তো করছি না, এটা আমি আমার স্বেচ্ছাচারিতায় পরিণত হচ্ছে স্বাধীনতাকে। অর্থাৎ এটা আমাদেরকে পরিষ্কারভাবে জানতে হবে যে কোনটা স্বাধীনতা আর কোনটা স্বেচ্ছাচারিতা। স্বেচ্ছাচারিতাকে সর্বদা বর্জন করতে হবে। আমার নিজের যত্ন করতে, নিজেকে ভালো রাখতে অত্যন্ত ইচ্ছা করছে, পরিবারে কোনো একজন মানুষ অসুস্থ, অথবা আমার পাশে আমার কোনো প্রিয়জন, তার কোনো কষ্ট হচ্ছে, আমি সেই সময় তার দিকে না তাকিয়ে শুধুমাত্র নিজের কথা ভেবে চলেছি, এটাও কিন্তু সেলফ লাভ নয়। এবং আমরা কোন জায়গায় নিজেকে স্বাধীন বলে মনে করব? আমরা যে পছন্দের ক্যারিয়ার চয়েস করতে পারি, সেখানে নিজেকে স্বাধীন বলে মনে করতে পারি। আমাদের কোনো চিন্তা ভাবনা যেটার দ্বারা অপরের কোনো ক্ষতি হয় না, সেখানে আমরা নিজেকে স্বাধীন বলে মনে করতে পারি। এবং যখন আমরা প্রপারলি জানি যে এই কাজটা করাটা খুব একটা ভুল হচ্ছে না, তখন আমরা নিজেকে স্বাধীন বলে মনে করতে পারি। আর এই স্বাধীনতার নামে আমরা এমন কোনো কাজ করতে পারি না যেটা অপর কোনো মানুষের চিন্তাভাবনা, তার সেন্টিমেন্ট, তার ভাবধারাকে আঘাত করে দেয়। এবার আমরা চলে আসি যে সেলফ লাভ আমরা কি করে নিজেদের জীবনে এক্সারসাইজ করব। সেলফ লাভ নিজেদের জীবনে এক্সারসাইজ করতে গেলে সর্বপ্রথম নিজের মধ্যে যে ভালো গুণগুলো রয়েছে সেগুলোকে লক্ষ্য করতে হবে। আপনি হয়তো সুন্দরভাবে কথা বলতে পারেন, আপনি হয়তো সুন্দর ছবি আঁকতে পারেন, আপনার সুন্দর ড্রেসিং সেন্স রয়েছে। এগুলোকে 1, 2, 3, 4 করে আপনি একটা পেপারে লিখুন। অথবা আপনার জীবনে যে আপনার পিতামাতার ভূমিকা রয়েছে তার জন্য আপনি অত্যন্ত সুখী, অথবা আপনি সুন্দরভাবে চিন্তা করতে পারেন, এর জন্য আপনি নিজেকে সুখী বলে মনে করেন। এরকমভাবে 1, 2, 3, 4 করে নিজের ভালো গুণগুলোকে একটা পেপারে লিখুন, আর সেগুলোকে পড়ুন, সুন্দর করে নিজের ব্যাপারে পড়ুন। নেক্সট আর একটা পেজ নিন, তাতে লিখুন আপনার মধ্যে কোন কোন জায়গায় ল্যাক রয়েছে বলে আপনার মনে হয়। আপনি ডেলি এক্সারসাইজ করতে ভুলে যেতে পারেন, আপনি কারোর কথা অত্যধিক পরিমাণে ভেবে নিজেকে কষ্ট দিতে পারেন। এই সমস্ত পয়েন্টসগুলোকেও আপনি 1, 2, 3, 4 করে লিখতে পারেন। আর এই সমস্ত বিষয়গুলোর উপর আপনি কাজ করবেন একটা একটা করে। সব একসঙ্গে কাজ করতে হয়তো আপনি পারবেন না, যদি পারেন অত্যন্ত ভালো। আপনি এইভাবে 1, 2, 3, 4 করে সেগুলোর উপর ফোকাস করুন। নেক্সট আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে
আপনি নিজের সম্বন্ধে ভালো ভালো কথা বলে ওয়াটার অ্যাফার্মেশন দিয়ে জল পান করতে পারেন। নেক্সট আর একটা জিনিস হয় মিরর টেকনিক। মিররের সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে 2-3 মিনিট 5 মিনিট রাখার পর আপনি নিজের সম্পর্কে নিজের চোখে চোখ রেখে ভালো ভালো কথা যেগুলো আপনি নিজের মধ্যে দেখতে চান অথবা আপনার মধ্যে আছে, সেগুলো ভালো গুণ বলে আপনার মনে হয়, সেগুলোকে আপনি নিজের দিকে তাকিয়ে বলতে পারেন। নেক্সট আমি বলে নিই যে সেলফ লাভের প্রয়োজন কেন পড়ে আমাদের মধ্যে। দেখুন, আমরা জীবনে যে যা কিছু করছি সেটা নিজেদেরকে ভালো রাখার জন্য করছি। আর আমাদেরকে তো ঈশ্বর সৃষ্টি করেছেন, আমরা ঈশ্বর সৃষ্ট মানুষ। আপনি ধরুন কোনো একজন বন্ধুকে একটা গিফট দেবেন বলে সারা বাজার ঘুরে পছন্দ করে একটা গিফট কিনে আনলেন। সেটা যখন সেই বন্ধুর বাড়িতে নিয়ে গেলেন, সুন্দর করে র্যাপার দিয়ে মুড়ে যখন তাকে দিতে গেলেন, সে সেটা দেখে সেটা নানান রকম খুঁত সমালোচনা, নেগেটিভ সমালোচনা করতে শুরু করলো। তখন কি হবে? আপনার খারাপ লাগবে তো? এই যে ঈশ্বর আমাদেরকে এই সুন্দর জীবনটা দিয়েছে, আমাদেরকে যতটুকুই দিয়েছেন সেটার জন্য আমরা যদি থ্যাঙ্কফুল না হয়ে সর্বদা নিজেদের সমালোচনা করি, নিজেদেরকে অদ্ভুত অদ্ভুত সিচুয়েশান নিজেরা তৈরি করেই ফেলি, তাহলে ঈশ্বরেরও তো কষ্ট হয়। আর আমাদের জীবনে আরও বেশি করে সেই সমস্ত ল্যাগগুলোই ম্যানিফেস্ট হতে শুরু করে। এই জন্য প্রপার সেলফ লাভে থাকা অত্যন্ত জরুরি। সেলফ লাভ এমন একটা বিষয় যেটার বিষয়ে যত আলোচনা করব ততই কম পড়বে। আজকে আমি জাস্ট ইনিশিয়াল কিছু কথাবার্তা বলে রাখলাম। আমার ইচ্ছা যে আমি প্রতি সপ্তাহেই আপনাদের জন্য সেলফ লাভের উপর ভিডিও আনব, কেননা এটা ছাড়া পুরো জীবনটাই পুরো অসম্পূর্ণ। ল অফ অ্যাট্রাকশান, ল অফ অ্যাজাম্পশান যাই নিয়েই আপনি কাজ করুন না কেন, সেলফ লাভে না থাকলে কিন্তু আপনি নিজেকে ভালো জিনিসের আধারে পরিণত করতে পারবেন না, আর ভালো জিনিসও আপনার জীবনে আসবে না। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।